আমরা 5 মিনিট শুধু আমরা হাঁটলাম আর আমার সুন্দর স্বামী বলে যে এত গরম না, অবশ্যই অনেক গরম। কেমন লাগছে? গরম। অনেকে এইটাকে অ্যাক্রোপলিস ভাবে, ভুল করে। এই পুরো পাহাড়টা হচ্ছে অ্যাক্রোপলিস। আমার খাওয়াটা ভালো লাগছে, আমার হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট গুলো ভালো লাগছে। এই দোকান এই কাপড়গুলা এখানে বানিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অ্যাথেন্সে আরো একটা দিন। আমরা গতকালকে অনেক রাত পর্যন্ত আমি, মারিয়া, ফারহান, নুহা আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। মনে হয় ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গেছিল, এই জন্য আয়েশ করে ঘুম থেকে উঠলাম। সকালবেলা ঘুম ভাঙছিল আমার একটু, সকাল 7:30টার দিকে। তখন এত রোদ ছিল না। এখন মনে হয় সকাল 11টা বাজে। তো এখন আজকে সারাদিন ঘুরবো, অনেক কিছু করবো। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমাদের অ্যাথেন্সের ফার্স্ট ব্লগটা দেখে না থাকেন, আপনারা আগে ওইটা দেখে নিন। আজকে অ্যাথেন্স আমাদের দ্বিতীয় দিন। এখন আমি একটু বাইরে গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসবো। নাস্তা এনে এখানে বসে আইস করে নাস্তা খাবো। বাইরে অলরেডি প্রচন্ড গরম, আজকে 37 ডিগ্রি আজকে টেম্পারেচার। জানি না আমরা বাইরে কিভাবে কখন ঘোরাঘুরি করবো, বাট অ্যাপার্টমেন্টের ভিতরে এসি আছে, আরাম লাগছে। এই অ্যাপার্টমেন্টের ট্যুরটা আমরা গতকালকের ব্লগে দিয়েছিলাম, তো দেখে না থাকলে ওখানে দেখতে পারেন। অ্যাপার্টমেন্টের নামটা আমরা নিচে দিয়ে দিব। আর এই যে অ্যাক্রোপলিসের ভিউ, আজকে আমরা ইনশাআল্লাহ এই অ্যাক্রোপলিসে যাব। আচ্ছা, এখন আমি বাইরে গিয়ে নাস্তা নিয়ে আসি। সকাল 11:15 বাজে, তেমন মানুষ টানুষ নাই রাস্তাঘাটে দুপুরবেলার তুলনায়। আমি একটা ক্যাফের দিকে যাচ্ছি। ক্যাফের নাম হচ্ছে গিয়ে ব্রাঞ্চার্স। আমাদের ওই অ্যাপার্টমেন্টের হোস্ট বললো যে ওখানে নাকি খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। চমৎকার দিন, প্রতিদিনই এখানে রোদ থাকে বেসিক্যালি সারা বছর। এই যে এই ক্যাফেটার কথা বলছিল, মানে এখান থেকে আমি কিছু করে খাবার নিয়ে নেই। দ্য ব্রাঞ্চার্স। সুন্দর স্বামী, প্রিয়তমা, কি এত খাবার! খুশি তুমি? অনেক খুশি। কি এই যে, এগুলা? এই দেখেন, আমার বউ ঘুমিয়েছিল, ওর জন্য আমি এই আয়োজন করলাম। আচ্ছা মারিয়া, তোকে বলি, এইটা তো স্ট্যান্ডার্ড কি এগস ফ্লোরেন্টিন প্রবাবলি, তাই না? অ্যাভোকাডো, ডিম, হল্যান্ডেজ সস, পাপরিকা, আর সাথে রুটি। ও এটা জাস্ট রুটি, স্যালাড। অ্যাকচুয়ালি আমি লিখছিলাম তোমার জন্য কোনটা থেকে কি। তো এটা হচ্ছে কি, ওর নাম দিয়েছে রয়্যাল অ্যাভোকাডো এগস। হ্যাঁ, পোচড এগস, চিলি পেপার, তারপর এটা ফেটা চিজও আছে কিন্তু এটার মধ্যে, সালাদের মধ্যে। হ্যাঁ, ফেটা চিজ এটসেট্রা। আর এইটা আমি আনছি তোমার জন্য স্পেসিফিকলি। এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে কি গ্রানোলা এন্ড কোকোনাট বোল। হ্যাঁ, এটা হোমমেড গ্রানোলা, স্ট্রবেরি, এই যে কোকোনাট ফ্লেক্স, আর কোকোনাট ইয়োগার্ট। দেখে লোভ লাগতেছে। হ্যাঁ, আর আমারটা হচ্ছে গিয়ে, এটার নাম ওরা দিয়েছে ট্রিপল আলমন্ড ওট বোল। হ্যাঁ, তো না, ওরা বলছে ওট হতে পারে, ইয়োগার্ট হতে পারে, আমাকে দিচ্ছে ইয়োগার্ট। তো ইয়োগার্ট, দুধ, তারপর পাম্পকিন সিডস, চিয়া সিডস, আলমন্ডস, ব্লুবেরিজ, সুপার হেলথি, সুপার হেলথি। আর এটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস। আর এই যে আমার বউয়ের জন্য বরাবরের মতো ক্যাপুচিনো। অনেক ধন্যবাদ সুন্দর স্বামী। আচ্ছা, তো এখন আমরা এখানে বসে বসে নাস্তা করব একেবারে আয়েশ করে ঘন্টাখানিক। তারপরে রেস্ট টেস্ট করে গোসল টোসল করে বের হতে হতে দেরি আছে। বাট এই রিল্যাক্সিং হলিডে আছেনছে না প্রিয়তমা?
এই দেখেন কে রেডি হয়ে গিয়েছে, আমি প্রিয়তমা। কেমন তোমার সকাল কাটলো? হ্যাঁ খুবই ভালো। হ্যাঁ আমি এত ক্লান্ত ছিলাম আর ভালো ঘুম। ভালো, কয়টা বাজে এখন? এখন কেন আমার দোষ না, তুমি 2 ঘন্টা গোসল। এখন বাজে দুপুর 2:30টার মতো বাজে এখন, কিন্তু এটাই তো হলিডের মজা না? হ্যাঁ রিল্যাক্স। অবশ্যই। এখন আজকে প্ল্যান অফ অ্যাকশন কি বলো? এখন আমরা বাইরে যাব, একটু এক্সপ্লোর করব, আমাদের পরিবার মিট করব আর তারপর অ্যাক্রোপলিস যাব। হ্যাঁ, আজকে আমরা কিন্তু ওইখানে যাব, অ্যাক্রোপলিসে যাব, আপনাদেরকে কাছের থেকে অ্যাক্রোপলিস দেখাবো। দূরে উপরে। হ্যাঁ, আর এখন 35 ডিগ্রিস। ওয়াও, কি হবে আমাদের এখন? জীবন নষ্ট। বাট আমরা এক্সাইটেড, যেহেতু সারাদিন আমরা রেস্ট করছি। আপনাদেরকে রিয়েলি রিয়েলি হট, কিন্তু এই ভিউ দেখে মন ভরে যায়। গ্রাফিটি কি সুন্দর। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে প্ল্যান অফ অ্যাকশন। এই যে আমি মারিয়ার সুন্দর স্বামী, এই শার্টটা পরেছি আজকে। মারিয়া আমাকে এই শার্টটাকে কোথা থেকে কিনে দিছিল? আমাকে এই শার্টটা আমি তোমাকে দেখো, এই যে আমার সুন্দর স্বামী। এই যে আমি মারিয়ার সুন্দর স্বামী, আমি বলেছিলাম যে এই শার্টটা তুমি আমাকে কোথা থেকে কিনে দিলা? কতদিন? কোথা থেকে কিনে দিয়েছিলা? কোথা থেকে? লন্ডন থেকে। ও হ্যাঁ, লন্ডন থেকে হ্যাঁ কিনেছিলে। লন্ডন থেকে। হ্যাঁ, কেমন হয়েছে? মারিয়া ইস্ত্রি করে দিয়েছে শার্ট। অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ খুবই খুবই সুন্দর আমার সুন্দর স্বামী। আমার প্রিয়তমা বেশি সুন্দর। না জানো এই অ্যাথেন্স, বাই দ্য ওয়ে অ্যাথেন্স কিন্তু গতকালকের ব্লগে মনে হয় আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছিলাম, বাট আধুনিক যে অলিম্পিক গেমস সেটাও কিন্তু প্রথম হয়েছিল এই অ্যাথেন্সে 1896 সালে, মানে আজ থেকে প্রায় 130 বছর আগে সর্বপ্রথম যে মডার্ন অলিম্পিক গেমস হয়েছিল সেটাই অ্যাথেন্সেই হয়েছিল। এটা কি তুমি জানতাম? মারি ওয়াও, এখন আমি জানি। এখন আমরা- যতটা গরম লাগবে মনে হচ্ছিল ততটা গরম তো লাগছে না। মারিয়া কি বল? হ্যাঁ প্রচুর গরম আছে। ও মারিয়া, আমরা 5 মিনিট শুধু আমরা হাঁটলাম আর আমার সুন্দর স্বামী বলে যে এত গরম না, অবশ্যই আচ্ছা। অনেক গরম। এখন আমি হচ্ছে গিয়ে বাঙালি ছেলে, আমাদের বাংলাদেশে এই 38-39 কিন্তু তুমি ডিগ্রি বাংলাদেশ থাকতো না, তাই না? বাংলাদেশে থাকি না। হ্যাঁ তা ঠিক। আমাদের পিছনে দেখছেন কি সুন্দর একটা চার্চ, এটার নাম হচ্ছে গিয়ে পানাগিয়া, কি বলছে নাম? আমি বলে গেছিলাম কাপ্রেকিয়া। কাপনা। নিচে দিয়ে দিব নামটা। এই জিনিসটা আমাদের অ্যাথেন্সে খুব ভালো লাগছে। চিন্তা করেন, একদিকে হচ্ছে গিয়ে এই মডার্ন দোকানপাট, দেখেন আমাদের দুই ধারে কিন্তু দোকানপাট। মনে হয় এটা শপিং ডিস্ট্রিক্ট, অ্যাথেন্স শপিং হ্যাঁ, ডিস্ট্রিক্ট। এটা মনে হয় শপিং ডিস্ট্রিক্ট। মারিয়া খুশি। হ্যাঁ, তো একদিকে দোকানপাট, মডার্ন বিল্ডিংস, আর আরেকদিকে হচ্ছে গিয়ে এনশিয়েন্ট রুইন্স, হাজার হাজার বছর পুরানো। এই যে এই চার্চটা আমাদের পিছনে কিন্তু 1000 বছর পুরানো চার্চ। হ্যাঁ, তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি মারিয়ার খুব ফেভারিট একটা দোকানে, এটার নাম হচ্ছে কি হিল ল্যাব। এই দোকানটা তোমার পছন্দ হয়েছিল পারোসে না? পারোস আইল্যান্ডে। তো এখানে এসে দেখি ওখানেও আছে এই দোকানটা, আমরা এখন ওই দোকানে যাব। অনেক দোকানপাট আছে, এই যে স্ট্রিট ফুড, যেটা আমাদের ভালো লাগে। মারিয়া, এটা আমরা কি দেখলাম? Home away from home. Home Marks and away from- Spencer. এই দেখেন মার্কস এন্ড স্পেন্সার্স, হ্যাঁ, ব্রিটেনস ফাইনেস্ট। অ্যাথেন্সে কি করে? জানি না। খুব মজা লাগছে আমাদের। এই লম্বা স্ট্রিটটা যেটা মারিয়া বললো শপিং স্ট্রিট, এটার নাম হচ্ছে কি এরমো স্ট্রিট, নাম নিচে দিয়ে দিব। হ্যাঁ, এরমো। এবং এটা আপনারা যদি শপিং যদি আপনাদের ভালো লাগে, অ্যাথেন্সে আসলে এই রাস্তায় আপনাদের আসতে হবে। মারিয়া খুব খুশি। হ্যাঁ, চলে এসেছি।
এই যে এই দোকানটা পারসে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ হিল তো- ল্যাব না এটা? হ্যাঁ হুম। এই দোকান এই কাপড়গুলা এখানে বানিয়েছিল অ্যাথেন্স, কিন্তু অনেক ভালো কোয়ালিটি, সব ন্যাচারাল ফ্যাব্রিক। এখন তুমি এই দোকান খালি করে ফেলবা এখন না? হ্যাঁ চলেন চল চলেন প্রথমা, চল। সব কিনে দিব, যেটা যেটা পছন্দ হয় বলবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই টেম্পারেচারে আইসক্রিম ছাড়া সম্ভব না। আসলে হ্যাঁ, এই জন্য আমরা অনেক জেলাতো খাই। এই যে আমার ফ্লেভারটা অবশ্য বেশি মজা, মারিয়ার ফ্লেভার। কি নিছো আমার তুমি? বেশি। তোমার ফ্লেভার? আমার না আর একটা কাইমাক ছিল, এই যে মনে হয় টার্কিশ আমার ফ্লেভার। কুকিজ এন্ড ক্রিম আর পিস্তাশিও। আচ্ছা, আমরা এখন ফারহান আর নুহার দিকে যাচ্ছি। হ্যাঁ। প্রিয়তমা, কেমন লাগছে অ্যাক্রোপলিসে এসে? অনেক ভালো লাগছে। গরম লাগছে না ঠান্ডা লাগছে? ঠান্ডা গরম। ফারহানকে আর নুহাকে জিজ্ঞেস করি, নুহা কেমন লাগছে? গরম। গরম। ফারহান? হ্যাঁ অনেক ভালো লাগে। হ্যাঁ, কিন্তু খুব ভিউ ঠান্ডা। কি অ্যামেজিং ভিউ না? Yeah. Look at this. Wow. Wow, so amazing না মারিয়া? হ্যাঁ অসাধারণ। সভ্যতার শুরু হয়েছিল এখানে। কি শুরু হয়েছিল? তুমি কিউট। আমরা অ্যাক্রোপলিসের ভিতরে আসছি, এত ভালো লাগছে। আর এই মুহূর্তে ওয়েদার খুব প্লেজেন্ট না মারিয়া? হ্যাঁ অনেক প্লেজেন্ট। খুবই, আমরা চারজন মিলে ঘোরাঘুরি করছি, অনেকক্ষণ থেকে অনেক ছবি টবি তুলছি। তো এটা কিন্তু 2500 বছর পুরানো। তো একেবারে মনে হচ্ছে আমরা ইতিহাসের সাক্ষী এই মুহূর্তে। ওয়াও, আমার শুনে স্বামী এত পোয়েটিক। আমি পোয়েটিক। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম কে? এই যে আমার শুনে স্বামী। আর আমরা ভিতরে আসলে মাত্র 30 ইউরো দিয়ে, এক একজন 30 ইউরো, এবং ডেজিগনেটেড টাইম স্লট থাকে। তো আমরা আসছি বিকাল কতক্ষণ? যতক্ষণ খুশি। ভিতরে ঢোকার পরে তুমি যতক্ষণ খুশি থাকতে চাও থাকো। আমরা 5টার সময় আসছি, কারণ এর সূর্য খুব ইন্টেন্স, এত প্রখর এর আগে। স্ট্রং না। হ্যাঁ, তো আমার পিছনে যে এই যে মনিউমেন্টটা, এটা হচ্ছে গিয়ে অ্যাক্রোপলিসের সবচাইতে ফেমাস মনিউমেন্ট। এটার নাম হচ্ছে গিয়ে পার্থেনন। হ্যাঁ, এটা বানানো হয়েছিল গ্রিক গডেস এথিনার জন্য। এথিনা গ্রিক গডেস, যে কিনা গডেস অফ ওয়ার এন্ড উইজডম, মানে জ্ঞান এবং যুদ্ধের দেবী। ওই দেবীর জন্য এই পার্থেনন বানানো হয়েছিল। তো অনেকে এইটাকে অ্যাক্রোপলিস ভাবে, ভুল করে। এই পুরো পাহাড়টা হচ্ছে অ্যাক্রোপলিস। হ্যাঁ, এই পুরো পাহাড়টা অ্যাক্রোপলিসে অনেকগুলি বিভিন্ন রকম টেম্পল আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে মেইন ফেমাস টেম্পল। আর অ্যাক্রোপলিস শব্দটার অর্থ হচ্ছে গিয়ে উঁচু শহর। হ্যাঁ, গ্রিক ভাষায় অ্যাক্রো মানে উঁচু, পলিস মানে শহর। তো অ্যাক্রোপলিস হচ্ছে গিয়ে উঁচু শহর। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অ্যাক্রোপলিস। On top of the city. হ্যাঁ,
হ্যাঁ, দিস ইজ ডেফিনেটলি অন টপ অফ দ্য সিটি। এখান থেকে আপনারা পুরো শহরের ভিউ পাবেন, 360 degree. পুরো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এবং এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1987 সাল থেকে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে পশ্চিম সভ্যতার এবং গণতন্ত্রের একটা প্রতীক এই অ্যাক্রোপোলিস। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। Hey, খুব ভালো কেন লাগছে। the Roman Colosseum and Forum, এটা না, those as well. wonders of the world, and এটা না, হ্যাঁ তাই না? হ্যাঁ, না, this should be a wonder of the হ্যাঁ, world. হ্যাঁ। It really should be. খুবই ভালো লাগছে। ডেফিনেটলি আপনারা অ্যাথেন্সে আসলে এখানে আসতেই হবে। আমরা প্রতিদিন অবশ্যই এই অ্যাক্রোপোলিসের সেরা ভিউ আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, আমাদের বেসিক্যালি আমাদের বিছানা থেকে, পেন্ট হাউস থেকে দেখছি, বাট কাছের থেকে দেখে খুব ভালো লাগছে। আমরা অ্যাক্রোপোলিস থেকে হেঁটে এখন এই হিলে আসছি। এটা একটা খুবই ফেমাস ভিউ পয়েন্ট, একদম আবার 360 ডিগ্রিজ ভিউ পাওয়া যায়। ওই যে আমার পিছনে ফারহান, ওই যে দূরে নুহা আর মারিয়া, ইটস রিয়েলি নাইস, রাইট? আর এই যে আমার এই সাইডে অ্যাক্রোপোলিস, খুবই ভালো লাগছে। অনেক মানুষজন এখানে, একটু ডেঞ্জারাস কারণ আমরা পাথরের উপরে, যেখানে লেখা danger of falling. Really amazing. Definitely well recommended. অ্যাক্রোপোলিস থেকে আপনারা এখানেও আসবেন। খুবই সুন্দর ভিউ। আমাদের অ্যাথেন্স এত ভালো লাগছে। আর মানে these views are absolutely epic. আর ওই যে আচ্ছা, ওরা আসছে। ফারহান সবাইকে কনভিন্স করতে পারছে আসার জন্য। Stunning view. ফারহান, তোমার তো 3 দিন হলো অ্যাথেন্সে, তাই না? আজকে থার্ড ডে না? হ্যাঁ, আজকে থার্ড ডে। আচ্ছা, তাহলে তোমার সবচেয়ে মানে অ্যাথেন্সের কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে বল? সবচেয়ে ভালো লেগেছে আমার খাওয়াটা ভালো লাগছে, আমার হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট গুলো ভালো লাগছে, আর ওই যে what is it, Acropolis খুব ভালো লাগছে। অনেক ভালো ভালো ভিউ আছে এখানে, which was amazing। আর যেটা লিস্ট ফেভারিট হলো গরম আর একটু মেসি কয়েক জায়গা, কিন্তু it's nice। আর আরেকটা লিস্ট ফেভারিট is it's hard to get. No, that's Santorini. Sorry, Santorini. It's hard to get a taxi. That was one of my least favorite things. But over here, it's okay. আর কিন্তু তোমার গরম লাগছে বেশি, কিন্তু তোমার টেক্সাসে না অনেক গরম পড়ে। হ্যাঁ, কিন্তু টেক্সাসে এত বাইরে হাঁটি না, so it doesn't bother me. এখানে তো সারাদিন বাইরে থাকি, so it was really annoying. Fair enough.
নুহা অ্যাক্রোপলিস কেমন লাগলো? ভালো। আচ্ছা, তো তোমাদের আমি ফারহানকে একটু আগে জিজ্ঞেস করছি, তোমাদের 3 দিন হয়েছে অ্যাথেন্সে, হ্যাঁ, তো অ্যাথেন্সের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? অ্যাক্রোপলিস। আচ্ছা, আর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগলো? গরম, কোন? অনেক রাস্তা ডিফিকাল্ট, হাঁটার জন্য ডিফিকাল্ট। আচ্ছা, কারণ কপল স্ট্রিটস না উপর নিচে। আচ্ছা, কিন্তু তোমাদের এখানে এত গরম পড়ে না, তুমি ওয়াশিংটন ডিসিতে থাকো তাই না? ভার্জিনিয়া। আচ্ছা, তাহলে গরম, ফারহানের মতোই তোমারও গরম লাগলো। হ্যাঁ আমার গরম লাগে, বাট এমনিতে ভালো লাগছে। এমনি ভালো। আচ্ছা আচ্ছা, আবার ফেরত আসবা? ইফ উড ইউ কাম ব্যাক টু অ্যাথেন্স? হ্যাঁ আসবা। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এখন ফারহান আর নুহাদের হোটেলে এসে আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ওদের রুম, বিশাল এক বাথটাব রুমের ভিতরে, আর এটা হচ্ছে গিয়ে টয়লেট, হিজ এন্ড হার শাওয়ার বাথরুম, অনেক স্পেশাস। এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে গ্যাটসবি হোটেল। Great Gatsby. Great Gatsby না শুধু Gatsby. Oh my god, your own pet paint. No way. And then if you do this, Yeah. and it feels like a toy. It so does feel like yeah, so you could plastic, take it to but if places. it's like a bit of wind, It's pretty good in the wind no, because but it's kind of moving. আমরা বাসায় ফিরে চলে আসছি মারিয়া, রাত 12:15 বাজে এখন, Yeah, past midnight. ফার্স্ট মিডনাইট। কেমন মজা করলাম? এত মজা করলাম, হ্যাঁ খুবই মজা ছিল। হ্যাঁ, আর নুহার সাথে অনেক অসাধারণ সময় কাটালাম, তাই না? আমরা বিয়ে মিস করলাম কিন্তু ফাইনালি আমাদের দেখা হলো, আর কি ভালো লাগছে না একসাথে আড্ডা দিতে। ভালো লাগছে। আমাদের নিউয়েস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি নুহা খুবই ভালো। হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর ফারহান তো অবভিয়াসলি আমার ভাই। বাই দ্য ওয়ে, তোমাকে ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় নাই। হ্যাঁ, যে তোমার অ্যাথেন্সে তোমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আর কোন জিনিসটা তেমন ভালো লাগে নাই? কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? The Acropolis, obviously, it's such a spectacular জায়গা, তাই না? হ্যাঁ আর মনে হয় সবাই এরকম বলে, তাই না? হ্যাঁ, না আসলে আমারও। তারপর অবশ্যই আমার ভালো লাগছে যে আমরা একসাথে এক্সপ্লোর করলাম। হ্যাঁ, it was বেশি amazing. special ছিল এই কারণে। ট্রু, অ্যাকচুয়ালি মানে একসাথে হলিডে করার এটা একটা অন্যরকম মজা ছিল না? আমরা 4 জন, খুবই মজা ছিল। আর অ্যাক্রোপলিসের কথা তুমি বললা, অ্যাকচুয়ালি তুমি লাইটগুলি অফ করো, তাইলে ওরা আমাদের অডিয়েন্সরা বুঝতে পারবে। এই দেখেন, ওয়াহ, রাত্রেবেলা পুরা জল জল করে পুরা, না? চলো একটু হ্যাঁ, চলো একটু বাইরে গিয়ে ওদেরকে দেখাই মারিয়া। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখনো এত গরম আছে। হ্যাঁ এখনো অনেক গরম, রাত মানে 12টার বেশি, কিন্তু এখনো অনেক গরম, অনেক প্লেজেন্ট। আর এত মানুষ বাইরে, প্রচুর মানুষ। এই যে দেখেন, মানে রাস্তা কিন্তু ভর্তি পুরা মানুষজন দিয়ে।
হ্যাঁ, যাবা নাকি পার্টি করতে? যাবা বের হওয়া নাকি? এখন ঘুমাবো তাই না? ঘুমাবো? এইদিকেও মানুষ, মানে আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম অ্যাথেন্সে, মানে অ্যাথেন্স ডাজ নট স্লিপ। হ্যাঁ। সারা রাত মানে ওরা সব পার্টি করে না? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমাদের এই ব্যালকনিটা এত পছন্দের। আর সুন্দর স্বামী, তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো জিনিস? আমার Athens-এ। অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো, ইউ নো আই ফেল দ্য সেম, যে হ্যাঁ অবভিয়াসলি অ্যাক্রোপোলিস, আর আমরা যে সবাই একসাথে যে হলিডেটা করলাম 4 জন মিলে, হ্যাঁ আমি তোমার আনসার কপি কপিক্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, আর আমি সবসময় একসাথে হওয়া হয় না, আমরা দুইজন দুই দেশে থাকি অনেক দূরে, বাট সবসময় আমি আর ফারহান সবসময় কথা বলি, গল্প করতে থাকি, বাট ইট ওয়াজ ভেরি স্পেশাল। আর আমরা 4 জন মিলে এই যে নুহা সাথে, তাই না, 4 জন হ্যাঁ। মিলে নুহা অনেকক্ষণ গল্প খুবই করলাম। ভালো ছিল। খুবই ভালো লাগলো। আর অ্যাথেন্স ভালো লাগার মতো একটা জায়গা আমার মনে হয়। অবভিয়াসলি গরম আছে, প্রচন্ড গরম, বাট আমাদের তেমন গরম মানে উই ডেল্ট উইথ ইট জাস্ট ফাইন। আমরা যে জিনিসটা করেছি, আমরা থেকে 2:30, 3টা, 3:30 পর্যন্ত এই অ্যাপার্টমেন্টের ভিতরেই ছিলাম, তারপরে আমরা বের হয়েছি, কারণ দিন যেহেতু এত বড়, রাত 9:30, 10টা পর্যন্ত আলো থাকে, আমরা তারপরে উই হ্যাড এনাফ টাইম, তাই না? হ্যাঁ, আর আমরা এত গল্প করছি, আজকে কিন্তু আমাদের লাস্ট ডে অ্যাথেন্সে না, আমরা কালকেও আছি। তো কালকেও ফুল ডে তাই না? ফুল ডে, কালকে সারাদিন আমরা ঘুরবো। আনফরচুনেটলি ফারহান আর নুহা ওদের সকালবেলা ফ্লাইট, তো ওরা সকালবেলা চলে যাবে, বাট আমরা একেবারে কালকে সারাদিন আছি। সো হোপফুলি কালকে আবার দেখা হবে, না মারে? হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। অ্যাথেন্স থেকে কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।